আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের এই মজমা এতক্ষণ চলছে, আপনারা খুশি না বেজার? খুশি আছেন তো সবাই? খুশি আছি ইনশাআল্লাহ। আর কতক্ষণ চলবে? চলবে ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন তো? থাকবে? কে কে এখনো ভাগিয়ে যাবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আরে ভাই আমার তো এটা অন্তরে না, তাই কি অন্তরে আছে? এখন ভাগিয়ে যাবে? অন্তরে আছে? আল্লাহ তো মানুষের কি দেখে? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তো মানুষের দিল ও আমাল দেখে। মানুষের আকার আকৃতি এটা আল্লাহ দেখেন। আল্লাহ মানুষের মাল সম্পর্কে দেখেন না, আল্লাহ দেখেন দিল ও আমাল। আমলে তো আমরা বসে আছি নাকি? ইনশাআল্লাহ বসে আছি তো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। আখিরি দোয়া না হওয়া পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কে কে থাকবো? যে হাত ধরে আমার নাম দেখাই। যারা আছেন এখনো যারা আছেন এই যে দাঁড়ায় কিছু ভাইকে আমি দেখছি, আপনারা একটু বসে পড়েন ইনশাআল্লাহ। সামনে যদি যার যার খালি জায়গা আছে সামনে, এই খালি জায়গাটা নিজের জিম্মাদারিতে পুরা করি ইনশাআল্লাহ। পুরা করি। আসি একটু আগে আসি ইনশাআল্লাহ। আসল কথা হয়েছে আমাদের এই যে মেজাজ বলা হয়েছে, মেজাজ বলতে হবে। মেজাজ বললে মাহল বললে ইনশাআল্লাহ। মাহল তখন আমাদের শুদ্ধ হবে, আমার জিন্দগি আমলওয়ালা জিন্দগি বলবে। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমলের নিয়তে যতটুকু সময় আলোচনা চলবে শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো ইনশাআল্লাহ। পিছনের গুলো তো আগের গুলো তো যা বলতেছে তাই হবে, আমাদের বলার দরকার নাই। এই পিছনের ভাইগুলো এই 2 খাম্বার 3 নম্বর খাম্বার থেকে আগের খাম্বার এই ভাইগুলো চুপ থাকবেন, পিছনের ভাইগুলো একটু বলবেন ইনশাআল্লাহ। আমলে নিয়তে শুনবো। হ্যাঁ আপনারা এখন চুপ থাকবেন, আগের ভাইগুলো বলেন তো ইনশাআল্লাহ শুনবো আমলে নিয়তে। আপনাদের থেকে দেওয়া তো একবারে আউজিয়া। সবাই একসাথে বলি ইনশাআল্লাহ আমলে নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إلى آخر الآية. قال نبينا محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আজকের এই রিয়াজুল উলুম মাদ্রাসা রিয়াজুল উলুম খানপাড়া মাদ্রাসার বিরাট ধর্মীয় সভা, এই ধর্মীয় জলসা সুনাম ধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, এই মঞ্চের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কারি রকিবুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুম আলিয়া, এবং আমার অন্তরের অন্তঃস্থলের অতি স্নেহের উলামায়ে কেরাম, সামনে বসে থাকা মুরব্বিয়ানে ইসলাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা তলবায় আজিজ বন্ধুগণ, পর্দায় থাকা মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে কেউ ঝগড়া করছে নাকি গো? কারোর সাথে আমি ঝগড়া করছি? বিবাদ আছে? জমি নিয়ে আমার গরু কারো কি খেত খাইছে নাকি? তাহলে আমি যে সালাম দিলাম, আপনারা তো আরেকবার সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এখনই বোঝা যায় ময়দানে মানুষ আছে, হয় না? তো যাই হোক আমার ভাই, আজকের এই ধর্মীয় জলসা, আমরা যে এই ধর্মীয় জলসা অনুষ্ঠিত করেছেন উলামায়ে কেরাম তথা মাহফিল কমিটি, মাদ্রাসার কার্যকারী কমিটি, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? উদ্দেশ্য বিষয় আমার জ্ঞাত হতে হবে কি হবে না? জানা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? একটাই উদ্দেশ্য, যাতে আপনার আমার জিন্দেগির উপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? চিল্লায় বলে ঠিক না বেঠিক? অন্য কোনো উদ্দেশ্য আছে? কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু আমরা দুনিয়ার মধ্যে আছি, একদিন দুনিয়ার থেকে চিরবিদায় নিতে হবে। এই দুনিয়া একদিন ছাড়া লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কে কে দুনিয়া ছাড়বেন না হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো কবরে যাব নাকি? কারণ আল্লাহ তো আয়াত নাযিল করে দিয়েছে, বান্দা তো জানায়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তো মৃত্যুবরণ করতেই হবে, একদিন তো মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার
তো এই যে এতটুকু পর্যন্ত হায়াতে জিন্দেগি আল্লাহ কি জন্য দিলেন? দুনিয়াতে আসলেন, আবার মরা লাগবে। 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর পর অন্ধকার কবরে যেতে হয়। কেন যেতে হয়? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানালেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেউ কি বলতে পারো আমরা একটা দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো? মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল হয়েছে 10 বছর আগে। যেই মানুষগুলো আপনার আমার সাথে মাহফিলে বসে গেছে, হয়তো আজকে ওই মানুষের মধ্যে অনেক মানুষ এই কবরে গেছে। যায় কি যায় নাই? গেছে কি যায় নাই? চিল্লায় বলেন গেছে কি যায় নাই? হ্যাঁ মুসলমান
কোনোদিন হয়তো গ্রামের মধ্যে কোনোদিন ধুবড়ির জমিনের মধ্যে কোনোদিন হয়তো গৌরীপুরের জমিনে হয়ে গেল। একদিন এলানো হয় হাজী সাহেব মারা গেছে, একদিন এলানো হয় মাস্টার সাহেব মারা গেছে, একদিন এলানো হলো উকিল সাহেব মারা গেল, ভারতের দুনিয়ার ওই জামানার মধ্যে দুনিয়ার মধ্যে মুফতি আযম মুফতি কিফায়াতুল্লাহ সাহেব তিনিও মারা গেছে, হাজী তাজুল্লাহ মুহাম্মদ মুফতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। পৃথিবীর জমিন থেকে চলে গেল। এমন করে প্রতিদিন ইলানা হলো, কত মানুষ অন্ধকার ভবনে চলে গেল। মুসলমান একটা বাণকে চিন্তা করেছ, তোমার আমার কোন সময় জানি মসজিদের মাইকে ইলানা হয়ে যায়। তোমাকে বলবে না, ওই দিন তোমার প্রাণের বিবিটাও তোমার বগলে কাছে আসবে না। এমনকি যেই সন্তানের জন্য মাথা থেকে ঘাম পায়ের মধ্যে ফালায় দিনি, ওই সন্তানটাও তোমার কাছে বগলে থাকবে না। পাশের মধ্যে বসিয়ে বসিয়ে কান্না করবে, পাশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে। এমনকি কেউ বলবে না আমার বাবা তো আমাকে মহব্বত করে মানুষ করেছে, আমার বাবা আমার জন্য ধন সম্পদ করেছে, আমার বাবা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেল, আজকে আমার বাবাকে কবর দিবেন না, ওই দিন অন্তরে আমার বাবাকে কবরটা দিয়ে দেন। বলবে কি? বলবে ভাই, যদি আপনারা 10 তলা বিল্ডিং বালাখানা বানিয়েছে, আবার যদি আপনি বলে ও সোনা বিবি রে, আমি যখন মারা যাব আমার দাফনটা তুমি ওই 10 তলার মধ্যে দিও না, ওই 5 তলার মধ্যে দিও না, পুকুর পাড়ের মধ্যে দিও না, কবরস্থানের মধ্যে দিও না। কারণ আমি রাতে অন্ধকারে একলা বেড়াইতে ভয় পাই, আমি রাতের অন্ধকারে একলা ভালো হয়েছে। সব